আজকে ছিল আমার ছোট দেবরের জন্মদিন। আমাদের পরিবারে আবার সবার জন্মদিনটাই মনে রাখা হয়, আর টুকটাক ঘরোয়াভাবে হোক আর বড়সড় করে হোক, যেভাবেই হোক না কেন জন্মদিনটা সেলিব্রেট করা হয়। তো আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার দেবরের জন্মদিন উপলক্ষে তার জন্য পায়েস রান্না করতেছিলাম। আর যেহেতু শীতের সিজন চলেই আসছে, তাই ভাবলাম যে পাটারি গুড় মানে খেজুরের পাটারি গুড় দিয়ে আজকে পায়েসটা রান্না করা যায়। যার কারণে আমি ফ্রিজ থেকে পাটারি গুড়গুলো নামায় নিয়েছিলাম, তারপরে এই তো এক ফালি কেটেও নিয়েছি কুচি করে। এখন পায়েসের মধ্যে এগুলো দিতে হবে। তারপরে আমার কেন জানি না মনে হলো যে এতটুকুতে মিষ্টি হবে না, পরে আবার আমি বড় প্যাকেটটা নামাই নিয়ে সেখান থেকেও হাফ কেটে নিয়ে নিছি। আর এদিকে আমি দুধ চাল একসঙ্গে জাল করতেছিলাম, যা যা উপকরণ মানে মশলা লাগবে সেগুলো দিয়ে দিছি। এখানে চালটা প্রায় ফুটে আসছে, আর এখানে আমি অনবরত নাড়াচাড়া করতেছিলাম যাতে তলানিতে না লেগে যায়, মানে ধরে যায়। ধরে গেলে তো একটা গন্ধ লাগবে, বাজে স্মেল, যেটা খাইতে ভালো লাগবে না। তো তারপরে এই যে যখন চাল একদম ফুটে উঠেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা সেই পাটারি গুড়গুলা। আর এই গুড়ের পায়েসটা না অনেক বেশি স্বাদ হয় চিনির পায়েসের থেকে। আর এদিকে আবার কেটে রাখা সবটুকু গুড় পায়েসের মধ্যে দেওয়ার পরেও কেন জানি না মনে হচ্ছিল যে মিষ্টি কম হবে। পরে আবার এই যে আমি বড় পাটাটা বের করে এখান থেকে অর্ধেক কেটে পায়েসের মধ্যে দিয়ে দিছি। আর দেখো পায়েসের লুকটা জাস্ট ইয়াম্মি, এত পরিমাণে মজা হয়েছিল। আর এটার গন্ধেই তো পুরো বাসা মৌ মৌ করতেছিল। আমার শাশুড়ি আম্মা ছাদে থেকে নেমে এসেই তো বলতেছিল যে বাহ, খুব সুন্দর তো গন্ধ বের হয়েছে পায়েসের। আর এই পায়েসটা রান্না করার পর কেন জানি না আমার শ্বশুর আব্বার কথা আমার খুব মনে পড়তেছিল। তিনি এই পায়েসটা খুব বেশি পছন্দ করতেন, গুড়ের পায়েস যেটা। তো রান্নাবান্না শেষ। এদিকে তোমাদের ভাইয়া আবার অফিস থেকে আসার সময় একটা কেকও নিয়ে আসছে। যেহেতু জন্মদিন, কেক না হলে তো হবেই না, তাই না? আর কেকের ডেকোরেটটাও সুন্দর ছিল, কিন্তু উপরে লেখার কালারটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। লেখালেখি বা কালার কম্বিনেশনে কি এসে যায়, তাই না? জন্মদিনে কেক হইলেই তো হয়েছে। তো এদিকে আমি টুকটাক রান্নাবান্নার আয়োজন করতেছিলাম, যদিও খুব বেশি আয়োজন করা হয়নি, কারণ আমার শাশুড়ি আম্মা সেই দিন খুব অসুস্থতা বোধ করতেছিলেন, যার কারণে অল্পের মধ্যে দিয়ে কাজ কমপ্লিট করা হয়েছে। এদিকে আমি পোলাও রান্না করতেছিলাম আর সাথে মুরগির মাংস। এইখানে আমি মুরগির মাংস রান্না শেষ করে দিলাম। দেখো কালারটা অনেক সুন্দর আসছে না, কারণ এগুলো আজকে বাটা মশলা দিয়ে রান্না করছি। হ্যাঁ হ্যাঁ, তো কেমনে ওরে বসাই দিছে কেমনে? না এটা এখন বুঝিস খাওয়া হ্যাঁ বলেন হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে হ্যাপি আমি খাই। আল্লাহ। আর এই তো দেখো এখানে আমার মেয়ে আর মেয়ের চাচু, যার জন্মদিন, সে কেক কাটতেছিল। কারো কোনো প্রিপারেশন নাই, বাসার মধ্যে যে যেমন ছিল ঠিক সেরকমভাবে বসে পড়ছে কেকটা কাটতে। কারণ ওই যে বললাম না, আমার শাশুড়ি আম্মা সেদিন হঠাৎই অসুস্থতা বোধ করেন, তাই তিনি ঘরে শুয়েছিলেন। আর তাকে রেখে এইভাবে কেক কাটা আসলেই কেমন লাগতেছিল। তারপরেও তারা দুইজন মিলে কেক কাটলো, মানে আমার মেয়ে আর মেয়ের চাচু। আর এই তো সবাইকে কেক খাওয়াই দিচ্ছে। তো এইভাবেই আমাদের সেই দিনটা কাটে। আর কেক কাটার আগে কিন্তু আমার ছোট্ট মেয়েটা তার চাচুকে একটা গিফটও দিছিল, যদিও সেটা ক্লিপ নিতে আমি ভুলে গেছিলাম, তো ব্যাপার না। আর রাত্রেবেলা সবাই মিলে খাওয়া দাওয়া করে জন্মদিনটা শেষ করলাম।